দেখুন, এই পলিটিক্যাল কালচার যদি বিজেপি আমদানি করে, আগামী দিনে আমাদের তো কর্মসূচি ডাক দিতে কিছু নেই। এখন বিজেপি কোনো সেন্ট্রাল কর্মসূচি করলে আমাদেরও যদি দিদি দাদা আবার রাস্তায় নেমে পড়ে, তাহলে তখনও স্ক্রিন ভাগ হবে। কিন্তু আমরা এই অসৌজন্যের রাজনীতি করি না। আর এই প্রোগ্রামটা তো অনেক বেশি শহীদদের তর্পণ, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গতিপথের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে কোনো রাজনৈতিক দলের শহীদরাই তাদের কাছে আবেগে, সেটা নিয়ে আমার মনে হয় সেই জায়গাটাতে রাজনৈতিক ভাগাভাগির খেলা, স্ক্রিন শেয়ারের গল্প করা, এটা দেখে মনে হতে পারে খুব চালাক রাজনৈতিক কৌশল, কিন্তু আলটিমেটলি ভাবাবেগের সাথে খেলা করা। শুভেন্দুবাবু যেটা করছেন, এর আগেও বিজেপিকে ডুবিয়েছেন, আগামী দিনেও বিজেপিকে ডোবানোর কাজই করছেন। কারণ বিজেপিরও সেই সময়, আজকের দিনে যারা নতুন বিজেপি, সেই সময় যারা বাম বিরোধী লড়াইতে ছিলেন, সেই মানুষগুলোরও কিন্তু আবেগ জড়িয়ে 21শে জুলাইয়ের সাথে। একটু বলুন না, আসুন না প্লিজ 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 মাদার দিদি আসছে, আসুন না পরে প্লিজ। দেখো, মামাটি মানুষের জয় সর্বত্র 21শে জুলাই সবসময় পাল্টা হাঁটে, ওনারা হাঁটবেন, ওনার পায়ে চুক্তিটা আছে কিনা দেখতে। দেখুন, শুভেন্দু অধিকারী তো ওদিকেই ছিলেন, কাজে উনি খুব ভালো করেই জানেন। শুভেন্দু অধিকারী তো ওদিকেই ছিলেন, এদিকেই ছিলেন, কাজে উনি খুব ভালো করেই জানেন 21শে জুলাই তাৎপর্য কী। আর আমার বিজেপির প্রতি একটা ব্যক্তিগত রাগ আছে। আমি ছেড়েও ছিলাম বাঙালিদেরকে টপ পোস্টে যেতে দেয়া হচ্ছে না বলে, অ্যান্টি বাঙালি, যে 11 বছর হয়ে গেল কোনো বাঙালিকে মানে ক্যাবিনেট মিনিস্টার পদ দেওয়া হলো না ভালো কাজ করার পরে। তো আমি ওই রাগে বিজেপি ছেড়েছিলাম। কাজে আজকে দেখুন, ওই অ্যান্টি বাঙালি যে স্টান্সটা ওদের, সেটাই বজায় রয়েছে। এবং সেই জন্য বিভিন্ন প্রদেশে আপনারা দেখছেন বাঙালি শ্রমিকদের চেয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এটা বকলমে এনআরসিকে চালু করার একটা চক্রান্ত। তো শুভেন্দু অধিকারী কী বলছেন সেটা ইমেটেরিয়াল, কারণ আমি তো আবার বলছি, উনি এক্স্যাক্টলি জানেন এই সম্মেলনে উনিও এসছেন। আমার কাছে প্রত্যেকটা 21শে জুলাই একটা লার্নিং এক্সপিরিয়েন্স। আমি চুপচাপ বসে আমি দেখি পুরো ব্যাপারটা, দিদি কী বলছেন, অভিষেক কী বলছেন, বাকিরা কী বলছেন। তো এটাই ব্যাপার। আর শুভেন্দু অধিকার কাজ করতে দিন, উনি অপোজিশনে আছেন, উনি করুন। কিন্তু তৃণমূলের ফেভারে, দিদির ফেভারে কারা আছে সেটা তো আপনারা ভিড় দেখে বুঝতেই পারছেন। কারণ আমার মনে হয় নাথিং টু অ্যাড টু দ্যাট। দেখো, পাল্টা ডাক তো মানুষও বোঝে। এটা এত বছর ধরে 21শে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্যে তাতে তো কোনো সফলতা আসে না, কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে। আচ্ছা, বিধানসভা ভোটের আগে এটা লাস্ট 21শে জুলাই এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল সুপ্রিমো বার্তা তো নিশ্চয়ই দেবেন যে কীভাবে? নিশ্চয়ই, আমার মনে হয় নিশ্চয়ই দেবে, কারণ যেহেতু এরপরেই মানে একদমই কাছে নির্বাচন, নিশ্চয়ই তার তরফ থেকে একটা বার্তা থাকবে। হ্যাঁ, সেটা তো হচ্ছে বড় ইস্যু, এবং সেটাতে বোঝা যাচ্ছে যে বাঙালিদের হেট করছি অথচ বাঙালিদের ভোট চাইছি। দুটো তো কন্ট্রাডিক্টরি না, দুটো তো কখনো একসঙ্গে হতে পারে না। তার প্রমাণ 26 দেবে। অনুব্রতবাবু এসেছিলেন, আসবেই তো।